35 বছরে ফরজ রোজা 30টা করে রাখলে তো 1000-এর উপরে রোজা কার বেশি কোন তৈবা? আহা, কার বেশি? আবু বকর তো হজ করছেন দুইবার, একবার নিজে একবার নবীর সাথে। আমি জীবনে কয়বার হজ করছি এখন মনে নাই, আগে বলতাম। আবু বকর উমরা কয়টা করছেন আমার জানা নাই, তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আবু বকরের সারা গোষ্ঠী মিললে আমরা যা করছে তার চেয়ে বেশি আমার। আবু বকর জীবনে তেলাওয়াত যা করছে তার চেয়ে অনেক বেশি তেলাওয়াত আমি করছি। এটা তো আমার ইমানের মধ্যে কমতি আসবে যদি আমি মনে করি যে আমার আন্ডারস্ট্যান্ডিং বেশি সাহাবায়ে কেরামের চেয়ে, তাহলে তো ইমানই চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর এটা কমন সাহাবী না। আব্দুল্লাহ ইবনে ওমর আমার নবীর যেই সমস্ত সাহাবায়ে কেরাম ইন্টেলেকচুয়াল পর্যায়ের ছিলেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম ফারুক আজমের বেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহ। তো উনি বলতে, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে ইনারা মানে সালাতুদ দুহা মসজিদে পড়তেছে কেন, এর তো ঘরে পড়ার কথা, তো উনি জবাব দিয়েছেন বিদা, বেদাত মানে বেদাতে হাসানা। এখন আপনি কুল্লু বিদাতিন বলে যদি বেদাত মানে এটা পথভ্রষ্টতা বলেন, তো সাহাবায়ে কেরাম পথভ্রষ্টতা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন সিম্পল কথা বিদআ। তো বিদা দিয়ে আমরা কি এখন আমরা কি উদ্দেশ্য করব? বিদা মানি বিদাতে হাসানা, বিদাতে মাহমুদা, বিদাতে মাকবুলা। কাজ নতুন, আমার নবীর যুগে আমার নবী করেন নাই, কিন্তু গ্রহণযোগ্য ভালো জিনিস। আপনারা জানেন কোরআনে পাকের ক্ষেত্রে, আচ্ছা আরেকটা হাদিস পড়ে ফেলি। আন জারির বিন আব্দুল্লাহ, এই হাদিসটা অসংখ্য জায়গায় অনেক আন্দাজে এসেছে, আমি শুধু একটা আপনাদের সম্মুখে তুলে ধরি। ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, ইমাম নাসাই রওয়ায়াত করেছেন, ইমাম ইবনু মাজাহ রওয়ায়াত করেছেন। কি? আন জারির ইবনে আব্দুল্লাহ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেছেন কি? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা তরিকার উদ্ভব করলো, একটা নিয়ম, একটা সিস্টেম, একটা নিয়ম, একটা ভালো একটা তরিকা, ভালো একটা কোনো কিছু ইসলামের মধ্যে ইনভেন্ট করলো, দা ওয়ান হু ইনভেন্ট এ গুড থিং ইন ইসলাম ফালাহু আজরুহা, তার জন্য প্রতিদান রয়েছে, তার জন্য প্রতিদান রয়েছে। ওয়া আজরুন মান আমিলা বাদাহু, শুধু সেই ইনভেন্ট করার কারণে তার জন্য প্রতিদান না, পরবর্তীতে এটা যারা আমল করবে তাদের জন্য প্রতিদান রয়েছে। ঠিক আছে? আচ্ছা, মিন গায়রি আইয়ুন কাসা মিন উজুরিহিম শাই, আল্লাহ যখন পরবর্তীতে আসা যারা আমল করবে তাদেরকে প্রতিদান দেবে, তো প্রথম জন থেকে প্রতিদান কাটবে না। প্রথম জন ইনভেন্ট করার কারণে তার প্রতিদান তাকে দেবে, পরবর্তী যারা আমল করবে তাদের প্রতিদান তাদেরকে দেবে। ওয়ামান সান্না সুন্নাতান ফিল ইসলামে ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরুন মান আমিলা বিহা, যারা ইসলামের মধ্যে একটা খারাপ কাজ গোড়াপত্তন করলো, দোজ হু ইনভেন্ট এ ব্যাড থিং ইন ইসলাম, তাদের জন্য কি রয়েছে? ভিজরুহা, এটা আমি তাদেরকে ধরবো, তাদের জন্য এটার প্রতিদান আছে। ওয়া ভিজরুন মান আমিলা বিহা, যারা এই কাজ এই আমল করে করে পরবর্তীতে গুনাহ কামাই করবে তাদেরকে কি দেওয়া হবে? তারাও ধরপাও করবে। আপনি অ্যাপস করলেন, একটা অ্যাপস, একজনে অ্যাপস বানিয়েছে কোরআন শরীফ টু মেক ইট ইজিয়ার ফর পিপল টু রিসাইট দ্য হোলি কোরআন। সো ইউ ইনভেন্টিং an apps, this is a good thing in Islam, but apps was not in practice in the time of Holy Prophet sallallahu alaihi wasallam. Definitely আপনারা বুঝতে পেরেছেন, apps so far away, text of the Quran, the Quranic text that we recite right now, it was not in practice, it was not in the time of Holy Prophet sallallahu alaihi wasallam, because the Quran that we are reading, reciting at this moment, it was compiled by Hazrat Abu Bakr Siddiq radiyallahu ta'ala anhu, and it was completed by Usman Ghani radiyallahu ta'ala anhu. Tahole, so if you do apps, for example, Quran, to make it easier for the people, you will have reward. এবং আমি যখন ওই অ্যাপস থেকে কোরআন শরীফ পড়বো, আমি এটার সওয়াব পাবো। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমার নবী কি বলেছেন? মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা। তো একটাকে বলেছে সুন্নতে হাসানা, একটাকে বলে সুন্নতে সাইয়্যা, ভালো সুন্নত, খারাপ সুন্নত। এখন আপনি বলবেন এটা তো সুন্নতে রাসূলের কথা বলা হয়েছে। ওই হই হই হই, সুন্নতে রাসূলকে আবার খারাপ হয় নাকি? সুন্নতে রাসূল যদি হয় না, এখানে সুন্নত শব্দটা এটাকে বলে লুগবি, আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে, শরীয়তের অর্থে না। তো সান্না মানে হচ্ছে নতুন তরিকা উদ্ভব করা,
তো যেই ব্যক্তি ইসলামের মধ্যে একটা ভালো তরিকা উদ্ভব করলো সেটার সওয়াব পাবে, যারা এটার উপর আমল করবে তাদেরকেও আল্লাহ সওয়াব দেবে। যারা একটা খারাপ জিনিস ইনভেন্ট করলো তাদের জন্য বিজরুন আছে, প্রতিদান আছে। যারা এটার উপর আমল করবে তাদেরকেও আল্লাহ, আপনি একটা অ্যাপস বানিয়েছেন, অশ্লীল অ্যাপস, অথবা একটা অ্যাপস বানিয়েছেন, পোলাপাইন রাত দিন ওইটা বসে বসে গেম খেলে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাইলে আপনি ওই অ্যাপস এর কারণে কি পাইবেন? বিজরুহা। যারা এটার উপর এই কাজ করে করে নামাজ পড়া থেকে বিরত থাকবে তারাও এটার কি পাবে? প্রতিদান পাবে। এটা হাদিসের রাসূল। এই হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে উম্মত বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন। বেদাতকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ।